হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে। এটা আসলে আমার জন্য একদমই নতুন। আমি নিজেকে আজকে এক্সপেরিমেন্ট করব যে এই জিনিসটা আমার দ্বারা হবে কি না আমি জানি না। এটা রেসিপি বলতে পারবো কি না তাও জানি না। তো দেখি কি হয় শেষ পর্যন্ত। আমি বানাবো পুডিং। আমি পুডিং জীবনে খাইও নাই, আমি বানাইও নাই। অনেক কিছুই খাওয়া হয়েছে কিন্তু পুডিং কখনো খাওয়া হয় নাই। এমনি ম্যাঙ্গো পুডিং শুডিং এইসব খাওয়া হয়েছে অল্প স্বল্প, কিন্তু এগ পুডিং মিল্কের সাথে কিন্তু খাওয়া হয় না। এটার টেস্ট কেমন হবে তাও জানি না, অ্যান্ড আমি নিজে এটা পারবো কি না আমি তাও জানি না। তো যাই হোক, আমি 2টা ডিম এভাবে ভেঙে নিয়ে ভালো করে ফেটে নিতেছি। তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি সুগার। যে যেই পরিমাণে সুগার পছন্দ করে আর কি সেই পরিমাণে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম সুগার, ভালো করে মিক্স করে নেই। যে এইটা কিন্তু আমি নিজে কখনো আগে করা হয় নাই, অ্যান্ড এটা আমি পুরোটাই কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করতেছি। আমি এটা ফুলফিল করতে পারবো কি না আল্লাহ জানে। যাই হোক, ইন্টারেস্টিং অনেক। তো 1 কাপ গাখীর দিয়ে দিলাম আমি। 2টা ডিমের মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো এই পরিমাণটা আপনাদেরকেও বলে দিলাম। শেষ পর্যন্ত কি জানি আমি সাকসেস হইতেও তো পারি। দোয়া করবেন যাতে আমি সাকসেস হইতে পারি। আমার মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট অ্যান্ড ধুকধুকি দুইটাই একসাথে কাজ করতেছে। জানি না কি হবে, নতুন কিছু ট্রাই করতে আসলে কিন্তু এমনটা হয়ে থাকে। তো যাই হোক, আমার অনেক ভালো লাগে নতুন কিছু ট্রাই করতে। যদি নাও পারি তবুও কিন্তু আমরা এর থেকে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, এটা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এখন ক্যারামেল করব। আমার ছোট্ট চুলায় দিয়ে দিছি একটা ফ্রাই প্যান। তো সেটাতে 1 চামচের মতন আমি এখানে সুগার দিয়ে দিছি। একটু হালকা করে উপর থেকে পানি দিয়ে দিলাম। একটু পানি দিলে নাকি হুট করে হয়ে যায়, অ্যান্ড এটা পুড়ে যায় না। ক্যারামেল হওয়ার জন্য কিন্তু বেশি সময় লাগে না। তো ক্যারামেলটা লাগে এই জন্য কি, পুডিংয়ে একটা সুন্দর কালার আসার জন্য। তলে কিন্তু ক্যারামেলাইজড করেই কিন্তু পুডিংটা বানানো হয়। তার জন্য কিন্তু পুডিংটা দেখতে অনেক সুন্দর। এই যে আমার চেনি কিন্তু একদম গলে গেছে। এখন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই সময় একদম কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু কালার চেনির এইভাবে চেঞ্জ হয়ে যায়। বেশি একদম পুড়ে ফেললে কিন্তু এটা খেতে কিন্তু তিতা লাগবে। তো সেই পরিমাণে আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমার ছোট চুলায় আমি এটা ক্যারামেলাইজড করে নিলাম, অ্যান্ড ছোট চুলায় আমি বানাবো। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে, যে বাটিতে আপনারা এটা বানাবেন আর যেই পরিমাণে লিকুইড থাকবে সেই পরিমাণের একটা বাটি নিয়ে নেবেন। আমার বাটিটা একটু বেশি বড়ই হয়ে গেছে, এর চেয়ে বেশি ছোট হলে ভালোই হইতো। যাই হোক, এর মধ্যে বানাবো, দেখি কি হয়। তো এই যে আমার ক্যারামেলটা লাগানো হয়ে গেল বাটির ভিতরে। এখন আমি লিকুইডটা এর ভিতরে ঢেলে দিব। আমি কি সাকসেস হতে পারবো? আল্লাহ তুমি আমার মান সম্মানটা বাঁচাইও আল্লাহ। যাই হোক, মিক্স করে নিলাম সুন্দর করে। এখন আমি এই যে ক্যারামেল বাটিটার ভেতরে আমি পুরো লিকুইডটা ঢেলে দিলাম। এখন এটা ভালো করে কিন্তু স্টিম করতে হবে। আমি দেখেছি 20 মিনিট বা 25 মিনিটের ভেতরে পুডিংটা হয়ে যায়। তো দেখি 20-25 মিনিট আমি অপেক্ষা করি। মনে হইতেছে এটা হয়ে আসছে, একটু শক্ত হয়ে আসছে। উপর থেকে দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা হয়েছে কি বা না। পুরোটাই কিন্তু শক্ত হয়ে যাবে। যাই হোক, 20 মিনিটও কিন্তু এটা আমার হয় নাই, 1 ঘন্টার মতন সময় লেগেছে। এখন আমি দেখি আমি সাকসেস হইতে পারি কিনা। আল্লাহ আল্লাহ তুমি মান সম্মান বাঁচাই। ও মাই গড, সাকসেস সাকসেস সাকসেস। এটা কিন্তু আমি পুরোটাই সুন্দর করে বানাইতে পারছি, একটু ভেঙে যায় নাই। দেখতে পারতেছেন পুডিংটা কিন্তু সুন্দর হয়েছে। এই যে আমি কেটে দেখাইতেছি, আমার পুডিংটা একটু ভাঙে নাই। আমি ফার্স্ট ট্রাইতে এটা আমি করতে পারছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি আসলে আশা করছিলাম না যে এটা হবে, কারণ অনেক বেশি সময় লেগেছে। হয়তো বা আমি স্ট্যান্ডের মধ্যে বাটিটা বসানোর জন্য আমার বেশি সময় লেগেছে। আমি যদি ডাইরেক্ট পানির ভেতরে বাটিটা আমি বন্ধ করে দিয়ে বসাই দিতাম, হয়তো আমার কম সময়ের ভেতরে হয়ে যেত। আসলে পুডিং বানাইতে কত সময় লাগে আপনারা কিন্তু আমাকে জানাবেন। তো যাই হোক, পুডিংটা মজা ছিল, আমার ছেলে অনেক এনজয় করে খেয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে থাকলে একটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আমার তো ভালোই লাগলো, নতুন কিছু একটা শিখলাম। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে।